সো আমরা এখন হচ্ছে যে স্প্রিং বুট রেস্ট এপিআই ল্যাব টাস্ক ওয়ান করবো। সেটা হচ্ছে জাস্ট আমি যদি একটু দেখাই, এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা একটু ক্রস করি। আজকের প্রজেক্টের কাজ হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড রেস্ট এপিআই, যেটা হচ্ছে বিল্ড আ বেসিক স্প্রিং বুট অ্যাপ উইথ ওয়ান গেট পয়েন্ট, আন্ডারস্ট্যান্ড দ্য প্রজেক্ট স্ট্রাকচার, মেইন ক্লাস, ফার্স্ট কন্ট্রোলার। সো আমরা আজকে হচ্ছে এই ল্যাব টাস্ক ওয়ানটা কমপ্লিট করবো রেস্ট কন্ট্রোলার এবং হচ্ছে যে গ্যাপ ম্যাপিং এর সাহায্যে। সো লেটস ডু ইট। আমরা ইউজ করবো হচ্ছে যে এসটিএস, স্প্রিং টুলস ফর এক্লিপস। প্রথমে হচ্ছে যে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, অ্যান্ড প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একদম সিম্পল এখানে ক্লিক করবো, দেন জাভা স্প্রিং স্টার্টার প্রজেক্ট। আচ্ছা, প্রথম হচ্ছে ফাইলে ক্লিক করবো, দেন নিউ, দেন স্প্রিং স্টার্টার প্রজেক্ট। দেন ওখান থেকে হচ্ছে এরকম ভাবে একটা ইন্টারফেস করবে। তারপর এখানে হচ্ছে আপনারা আপনাদের প্রজেক্টের নাম কি দিতে চান, আর তারপর হচ্ছে ভার্সন জাভা ইউজ করবেন, আর অলওয়েজ যেটা জাভা ফাইল থাকবে। এখানে ওয়ার ফাইলও আছে, ওয়ার ফাইল আমরা ইউজ করবো না। এবং জাভা ভার্সন আছে, ভার্সন সিলেক্ট করবেন, দেন গ্রুপ আর্টিফ্যাক্ট ভার্সন, এটা এটা দরকার নাই টাচ করার। সো বাকিগুলো ঠিকঠাক আছে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল। দেন নেক্সটে ক্লিক করে এখান থেকে ডিপেন্ডেন্সি অ্যাড করা হয়। সো এখানে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে, যেমন আমি যদি চাই যে স্প্রিং স্প্রিং ওয়েব ডিপেন্ডেন্সি অ্যাড করবো, সো এখান থেকে জাস্ট স্প্রিং ওয়েবে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে যেটা এখানে অ্যাড হয়ে গেছে। ভেরি সিম্পল। অ্যান্ড দেন হচ্ছে ফিনিশে ক্লিক করলে আমার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। সো জাস্ট এটাই হচ্ছে আমার সেই প্রজেক্টটা। অ্যান্ড এখানে হচ্ছে এসআরসি মেইন জাভা, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে আমার এই প্যাকেজটা আর্টিফ্যাক্ট, যে প্যাকেজ এক্সাম্পল, যে প্যাকেজটা ছিল ওটার ভিতরে হচ্ছে আমার একটা জাভা ফাইল আছে, ওইটার ভিতরে একটা ক্লাস আছে। So ওটা যদি ক্লিক করি, ওই জাভা ফাইলটা হচ্ছে ঠিক এরকম। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ম্যাভেন ফাইলটা যদি আমি দেখি, পম ডট এক্সএমএল, এটা হচ্ছে যে ম্যাভেন ফাইল। সো এই ম্যাভেন ফাইলের ভিতরে আহ, এখানে যদি দেখি স্প্রিং বুট স্টার্টআপ প্যারেন্ট, এটা হচ্ছে যে প্যারেন্ট ফ্রম রিপোজিটরি, এটা একটা ডিপেন্ডেন্সি। অ্যান্ড আমাদের এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। তারপরে হচ্ছে স্প্রিং বুট ম্যাভেন প্লাগইন, একটা ডিপেন্ডেন্সি। স্টার্টার ওয়েব, স্প্রিং বুট ওয়েব, সো এই ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমরা অ্যাড করছিলাম স্প্রিং ওয়েব। অ্যান্ড এটাই, আর বাকিগুলো হচ্ছে সিস্টেমেটিক্যালি অ্যাড থাকে। এখন হচ্ছে আমরা গেট রেস্ট কন্ট্রোলারের মাধ্যমে একটা মেথড ক্রিয়েট করব, দেন ওটার মধ্যে স্ট্রিং রিটার্ন করব। জাস্ট আমি একটা প্যাকেজ ক্রিয়েট করব। প্যাকেজের জন্য হচ্ছে এই যে ডট কম প্রজেক্ট রেস্ট, এটার উপর রাইট ক্লিক করব, দেন নিউ, অ্যান্ড হচ্ছে যে দেন আমি প্যাকেজে ক্লিক করব, তারপরে একটা ডট দিব, এটা হচ্ছে যে ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কন্ট্রোলার দিব এই প্যাকেজটার নাম, অ্যান্ড জাস্ট সিম্পলি ফিনিশে ক্লিক করব। সো এখানে একটা প্যাকেজ ক্রিয়েট হয়ে গেছে। এই প্যাকেজের উপর আবার রাইট ক্লিক করব, অ্যান্ড আমাদের হচ্ছে একটা ক্লাস দরকার, ক্লাসে ক্লিক করলাম, অ্যান্ড ক্লাসের নাম দিব হচ্ছে হোম কন্ট্রোলার, অ্যান্ড জাস্ট ও ফিনিশে ক্লিক করলাম, অ্যান্ড একটা প্যাকেজ আন্ডারে হোম কন্ট্রোলার তৈরি হলো। এবং আমরা এখানে একটা নোটেশন ইউজ করবো, সেটা হচ্ছে রেস্ট কন্ট্রোলার, রেস্ট কন্ট্রোলার অ্যান্ড রেস্ট কন্ট্রোলারের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কন্ট্রোলার অ্যানোটেশন, আবার আরেকটা হচ্ছে রেসপন্স বডি অ্যানোটেশন। সো রেস্ট কন্ট্রোলার, এটা হচ্ছে যে প্যাকেজটা ওইটা কিন্তু ইম্পোর্ট করা লাগবে। জাস্ট ডাবল ক্লিক করলাম, অ্যান্ড এটা ইম্পোর্ট হলো। অ্যান্ড দেন এখানে হচ্ছে একটা মেথড ক্রিয়েট করব। সো একটা মেথড ক্রিয়েট করি, স্ট্রিং সাপোজ টম,
ওকে, অ্যান্ড রিটার্ন করবো একটা স্ট্রিং লাইক nm Saqib is a developer. সো এরকম একটা স্ট্রিং দিলাম, and এখান থেকে এই স্ট্রিংটা হচ্ছে রিটার্ন করবে, আর অবশ্যই স্ট্রিংটা হচ্ছে যে পাবলিক। ওকে, পাবলিক অ্যান্ড হচ্ছে যেটা স্ট্রিং থাকবে, সরি ফর দ্যাট। সো এই ছিল। অ্যান্ড হচ্ছে যে আমরা এখানে ইউজ করবো রেস্ট কন্ট্রোলার, ইউজ করছি হচ্ছে কন্ট্রোলার এবং হচ্ছে রেসপন্স পাঠানোর জন্য জেসন ফরম্যাটে। এবং এখানে মেথডটা, এই মেথডটা হচ্ছে যে আমরা ইউজ করবো গ্যাট ম্যাপিং, যার মাধ্যমে হচ্ছে এটা রেসপন্সটা পাঠাবে আর কি। অ্যান্ড এখানে একটা স্ট্রিং দিতে পারি যে স্ল্যাশ, অ্যান্ড অবশ্যই এই ফাইলটা ইম্পোর্ট করা লাগবে। সো ইম্পোর্ট করে দিলাম। ওকে, ডান। আমাদের কাজ ডান। এখন হচ্ছে এটা রান করব। রান করার জন্য প্রথমে এই হেলো রেসিপি মেইন ফাইলটার উপরে রাইট ক্লিক করব, দেন রান এজ, এটার উপরে ক্লিক করব, দেন হচ্ছে স্প্রিং বুট অ্যাপ। সো এটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে ফাইলটা এখানে চালু হবে। সো এখানে একটা আহ, মানে একটা প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে ওয়েব সার্ভার ফেল টু স্টার্ট, পোর্ট 8080 was already in use, আর an actionable আছে যে identity and stop the process that's listening on port 8080 or configure this application to listen on another port, মানে অন্য একটা পোর্টে এই প্রোগ্রামটা রান করার জন্য বলতেছে। So আমরা যাবো এখানে সোর্স মেইন রিসোর্সেস, রিসোর্সে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন প্রপার্টিজ, এটাতে ক্লিক করলাম, অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের যে প্রজেক্টের মেইন রুট ফাইল, সেটা হচ্ছে hello REST API। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা সার্ভারের পোর্টটা জাস্ট আলাদা করে দিই, যেমন সার্ভার ডট পোর্ট 3030। অ্যান্ড দেন হচ্ছে যেমন এখন যদি রান করি, জাস্ট রাইট ক্লিক ইট অ্যান্ড রান এস, অ্যান্ড দেন স্প্রিং, সরি ফর দ্যাট, right click, run as, and Spring Boot app. So now I think the problem will not show here. Okay, 3030 port number I already used, just I changed a bit. So now run as Spring Boot app, এখন হচ্ছে এটা কাজ করবে। Okay, port number 3031, and এই পোর্টে প্রত্যেকটা প্রজেক্টে যদি একবার একটা পোর্ট নাম্বার ইউজ করা হয়, দেন সেকেন্ড প্রজেক্টে ওই পোর্ট নাম্বার ইউজ করা যাবে না আর কি। তো এখন একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে আসলাম, আমরা হচ্ছে লোকাল হোস্ট 3031 এটা ছিল আমাদের প্যারামিটার। সো এনএম সাকিব ইজ দ্য ডেভেলপার। একটু কম্পেয়ার করে যদি দেখি, যেমন এখানে একটু যে হোম কন্ট্রোলারের ভিতরে আমার কি কন্ট্রোলার হচ্ছে যেটা কন্ট্রোল করে ওই ক্লাসটাকে, এবং রেসপন্স পাঠায় রেসপন্স বডি হিসাবে। সো কন্ট্রোলার এবং রেসপন্স বডি কন্ট্রোলারের মধ্যে থাকে, এবং হচ্ছে যে গ্যাট ম্যাপিং এর ভিতরে আছে একটা স্ট্রিং স্ল্যাশ, যার কারণে এখানে একটা স্ল্যাশ দিছিলাম, এই স্ল্যাশটা দিছিলাম, যার কারণে হচ্ছে এখানে এনএম সাকিব ইজ ডেভেলপার এই স্ট্রিংটা এখান থেকে কি করছে, রিটার্ন করছে। ওকে, রেসপন্স কোড হিসেবে রিটার্ন করছে। এখন অ্যানোটেশনের মানে হচ্ছে গ্যাট ম্যাপিং হচ্ছে যে কাইন্ড অফ ইনফরমেশন নেওয়া আর কি। গ্যাট ম্যাপিং ইনফরমেশন নেওয়া। রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে যে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। সো একটা রেস্টের ভিতরে গ্যাট, পুট, তারপর হচ্ছে আপডেট, ডিলিট এবং ফ্যাচ, এগুলো হচ্ছে থাকে আইটেমস। জাস্ট আমরা ইউজ করছি একটা, সেটা হচ্ছে গ্যাট ম্যাপিং। অ্যান্ড এই গ্যাপ ম্যাপিং, জাস্ট এই অ্যানোটেশনটা যখন আমরা স্ল্যাশ ইউজ করি স্ট্রিং এর মধ্যে, তখন হচ্ছে এইটার আন্ডারে যে
মেথডটা থাকবে, ওই মেথডের ভিতরে যে স্ট্রিংটা থাকবে যে ওটা জাস্ট রিটার্ন করবে। তো যার কারণে এটা এখান থেকে রেসপন্স বডিটা, মানে এখান থেকে রেসপন্সটা হচ্ছে রেস্ট কন্ট্রোলারের ভিতরে যে রেসপন্স বডি আছে ওইটাতে পাঠাইছে। অ্যান্ড ও হচ্ছে কি করছে, ওইটা পাঠাই দিছে হচ্ছে মেন জায়গা মতো। আর মূলত এখানে তিনটা জিনিস আছে। স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এই অ্যানোটেশনটার ভিতরে তিনটা অ্যানোটেশন আছে। স্প্রিং বুট অটো কনফিগারেশন একটা অ্যানোটেশন আছে, মানে একটা অ্যানোটেশনের ভিতরে তিনটা অ্যানোটেশন আছে। যেমন স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের ভিতরে আছে স্প্রিং বুট অ্যানোটেশন, তারপর আছে অটো এনাবেল কনফিগারেশন, তারপর আছে আহ তারপর আছে হচ্ছে কম্পোনেন্ট স্ক্যান। সো কম্পোনেন্ট স্ক্যানের কাজ হচ্ছে জিনিসটাকে বিনে রূপান্তর করা। আর প্রত্যেকটা বিনে হচ্ছে যে আসল ফর রানিং আ ওয়েবসাইট। সো একটা স্প্রিং বুট অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে তিনটা থাকতে পারে, তিনটা অ্যানোটেশনও যুক্ত থাকতে পারে। যেমন আমাদের মেইন যে জাভা ফাইলটা আছে ওইটার মধ্যে দেখেন স্প্রিং বুট অ্যাপ্লিকেশন, এই অ্যানোটেশনটা লেখার কারণে আমার বাড়তি লেখা লাগতেছে না। এই অ্যানোটেশন গুলা যেমন কম্পোনেন্ট কম্পোনেন্ট স্ক্যান, এই অ্যানোটেশনটা আমার লেখা লাগতো ম্যানুয়ালি। দেন হচ্ছে আমার আরেকটা লেখা লাগতো যে এনাবেল এনাবেল অটো কনফিগারেশন, এনাবেল অটো কনফিগারেশন ছিল। দেন হচ্ছে যে স্প্রিং বুট স্প্রিং বুট কনফিগারেশন, স্প্রিং বুট কনফিগারেশন। সো আমার কিন্তু এই তিনটা অ্যানোটেশন লেখা লাগতো যদি আমি এটা না ইউজ করতাম। তো যার কারণ হচ্ছে এটা ইজিয়ার হয়। সেই তিনটা আমি ডিলিট করে দিই। জাস্ট একটা অ্যানোটেশনের কাজে তিনটা অ্যানোটেশন, মানে তিনটার কাজে একটা করে দিই। সো যার কারণে স্প্রিং বুট অ্যানোটেশন এটাই এনাফ। আর হচ্ছে যে ক্যাট ম্যাপিং এর জন্য এইটুক দিয়ে বুঝাইলাম যে কিভাবে হচ্ছে রেসপন্সটা বাড়ায়। আর রেস্ট কন্ট্রোলারের ভিতরেও সেম দুইটা অ্যানোটেশন থাকে, একটা হচ্ছে কন্ট্রোলার এন্ড আরেকটা হচ্ছে যে রেসপন্স বডি। দুইটা অ্যানোটেশন। আর গেট ম্যাপিং তো হচ্ছে সিঙ্গেলি ও গেট ম্যাপিং, মানে ইনফরমেশন নেওয়ার জন্য আর কি। এই ছিল ল্যাব টাস্ক ওয়ান এর কাজ। এটা হ্যালো ওয়ার্ল্ড রেস্ট এপিআই। নেক্সট ল্যাব রিপোর্ট হচ্ছে যে স্টুডেন্ট কার্ড এপিআই ইন মেমোরি। সো আমরা এটা করব ইন মেমোরিও করতে পারি অথবা মাইস্কেল দিয়ে আমরা ডাটাবেজের মাধ্যমে করতে পারি। বাট আমাদের নেক্সট ল্যাব হচ্ছে এটা স্টুডেন্ট কার্ড এপিআই। কার্ড বলতে বোঝানো হচ্ছে যে ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। এপিআই মানে হচ্ছে যে এপিআই, যেমন এটা হচ্ছে একটা এপিআই। সো এরকম আমরা চারটা এপিআই ক্রিয়েট করব এবং ওদের কাজগুলা এক্সপ্লেন করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।